নমস্কার বন্ধুরা, শ্রীকান্তর হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা মটনের রেসিপি। মটনকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে ঘন্টা 4-5 জন্য মাখিয়ে রেখে দেবো। তবে এটা ঘন্টা 4-5 জন্য না রাখতে পারলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তত মাখিয়ে রাখলে ভালো হয়। 4-5 ঘন্টা পরে এবার মটনটা রান্না করব। প্রথমে কড়াইতে তেল গরম করে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেবো মেখে রাখা মটনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে তেলে ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন ওতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি। এই মাংসটাতে আমি বিশেষ খুব একটা জলের ব্যবহার করব না, তাই মশলাগুলো দিয়ে সমানে কষতেই থাকবো। যদি কষতে কষতে দরকার পড়ে তাহলে একটু গরম জল দেওয়া যেতে পারে। কষতে কষতে যখন তেলটা ছেড়ে এলো তখন ওতে দিয়ে দিলাম নুন। তার কিছুক্ষণ পরে দিয়ে দিলাম টমেটো দিয়েও কষতে থাকলাম। এইভাবেই আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে এলো। এবার ওতে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু কেওড়া জল। দেখুন তো কেমন তৈরি হয়েছে আমার মটন কষা। এইবার গ্যাসের আঁচটা বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর গরম গরম পরিবেশন করব। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পছন্দ হলে একটা লাইক করে দেবেন। আজ আসি, টাটা।